ডিয়ার স্টুডেন্ট, আমি পবিত্র। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা খুব ভালোভাবে বুঝতেই পারছো যে ওপরের যে হেডিংটা দেওয়া আছে তা ম্যাথমেটিক্স এবং টপিক টাইম অ্যান্ড ডিস্টেন্স, বুক ডক্টর আর.এস. আগরওয়াল। ডক্টর আর.এস. আগরওয়াল এর বইয়ে যে ম্যাথগুলো আছে সময় দূরত্বের, সেই ম্যাথগুলো কিন্তু কন্টিনিউ করাচ্ছি। তো এটা হলো সেট 2। সেট 1 প্রিভিয়াস ক্লাসে দিয়েছি, তোমরা অবশ্যই প্রিভিয়াস ক্লাসে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখে নিও। আর এখন সেট 2 তোমাদের সামনে নিয়ে আসছি এবং আজকে সেট 2 নিয়ে আলোচনা করব। চলো প্রথম অঙ্কটা নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, প্রথম অঙ্কটা আলোচনা করার আগে যেটা বলা বাহুল্য সেটা হলো যে আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, এই পবিত্র স্কুল ইউটিউব চ্যানেলটিকে তোমরা সকলেই সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন নতুন ইনফরমেশন পেতে গেলে এই পবিত্র ইউটিউব চ্যানেলটিকে, পবিত্র স্কুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে এবং সাথে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। ওকে, তো চলো প্রথম অঙ্কটা শুরু করি। দেখো 7 নম্বর অঙ্ক বলছে নিচের কোন ট্রেনটি দ্রুততম। দেখো 25 মিটার, অপশন এ 25 মিটার পার সেকেন্ড, অপশন বি 1500 মিটার পার মিনিট, অপশন সি 90 কিলোমিটার পার ঘন্টা, অপশন ডি কোনোটিই নয়। দেখো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে যে কোনটা দ্রুততম, এই ধরনের অঙ্ক বের করার ক্ষেত্রে আমরা মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টা, মিটার পার মিনিট, এই যে ইউনিটগুলো আছে তাকে একদিকে ট্রান্সফার করে নেব। আমি এখানে মিটার পার সেকেন্ড সকল ইউনিট যা আছে সকলকেই মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করব। তাহলে 25 মিটার পার সেকেন্ড এটা যেমন আছে তেমনই থাক, ঠিক আছে, অর্থাৎ 1 সেকেন্ডে 25 মিটার যাচ্ছে। আচ্ছা 1500 মিটার পার মিনিট, তাহলে 1 মিনিটে 1500 মিটার যাচ্ছে। তাহলে একে এক মিনিটে যদি 1500 মিটার যাই তাহলে আমরা জানি 60 সেকেন্ড। দেখো 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে দেখো কত মিটার যাচ্ছে? 1500 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাবে? অবশ্যই 1500/60। এবার কাটাকুটি করে দাও, দেখো কত হচ্ছে? 6 দুগুণে 12, 5 6 30, 25, তাই তো? তাহলে এটাও বেরোলো 25 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট দেখো, এটা মুছে দিই আমি। নেক্সট দেখো যেটা বলছে 90 কিলোমিটার পার ঘন্টা, তাহলে ঘন্টায় 90 কিলোমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে যাই তাহলে প্রিভিয়াস ক্লাসেই তোমাদের শিখিয়েছি কিলোমিটার পার ঘন্টা যেটাকে আমরা মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে পারি সেটা হলো 5/18 দিয়ে গুণ করে। তাহলে 18কে 90 দিয়ে কাটাকুটি করো, 5 18 90, তাহলে কী হলো? 25, 5 5 25, এটাও 25 মিটার পার সেকেন্ড, এটাও বেরোলো কিন্তু 25 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো ওপরেরটাও 25 মিটার পার সেকেন্ড বেরোলো, বিয়েরটাও 25 মিটার পার সেকেন্ড বেরোলো, সি এরটাও 25 মিটার পার সেকেন্ড বেরোলো। তাহলে 1 সেকেন্ডে 25 মিটার, প্রত্যেকেই গতি সেম, অর্থাৎ এই তিনটের মধ্যে তাহলে তিনটেই হবে, অর্থাৎ কোনোটিই নয়। উত্তর অপশন ডি। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নই চলে যাই। 8 নম্বর প্রশ্ন বলছে একজন ব্যক্তি 600 মিটার লম্বা রাস্তা 5 মিনিটে পার হলো, প্রতি ঘন্টায় তার গতিবেগ কত কিলোমিটার? কত কিলোমিটার ঘন্টায় গতিবেগ এটা বের করতে বলেছে। তোমাদের একটু আগে বলেছিলাম 5 মিনিটে 600 মিটার। চলো আমরা করি। তাহলে 5 মিনিটে যদি 600 মিটার যাই তাহলে 1 মিনিটে কতটা যাবে? অবশ্যই কম যাবে, কম হলে ভাগ হয়। আচ্ছা, তাহলে 5 মিনিটে যদি 600 মিটার যাই 1 মিনিটে যাবে 600/5 মিটার। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব? এখানে চেয়েছে ঘন্টা, তাহলে আমরা এখানে 60 মিনিটে 1 ঘন্টা জানি, তাহলে 60 মিনিটে কতটা যাবে? অবশ্যই 60 মিনিটে বেশি যাবে। বেশি হলে কি হবে? গুণ হবে। গুণ করে দাও, এবার কাটাকুটি করো, 5 বারং 60, তাহলে কত বেরোলো? 6 বারং 72, 72-এর পর দুটো শূন্য। ওকে, তাহলে এইটা হলো 7200 কি বেরোলো? মিটার বেরোলো। ওকে, এটাকে আমরা যদি কিলোমিটার পার ঘন্টা করতে চাই তাহলে এটা হবে 7.2 কিমি
পার ঘন্টা, এটাই অ্যান্সার। ওকে, এখানে কোথায় আছে 7.2 কিলোমিটার, অপশন বি, অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন বলছে একটি গাড়ি 432 কিলোমিটার দূরত্ব 48 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, এই দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে? চলো অঙ্কটি করে নিই। তাহলে দেখো 48 কিলোমিটার পার ঘন্টা বলছে, 48 কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার, তাই তো? চলো করি। 48 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে 1/48 ঘন্টায়, অর্থাৎ কম যাচ্ছে। আচ্ছা, 432 কিলোমিটার, এই 432 কিলোমিটার অবশ্যই বেশি হবে, তাহলে বেশি হলে গুণ হবে। ওকে, এইবার কাটাকুটি করো। চলো দেখি কি দিয়ে কাটে। 9 দিয়ে দেখো তো কাটাকুটি যায় নাকি। 8 নং 72-এর 2, 4 নং 36 আর 7-এ 43, হ্যাঁ 9 দিয়ে যাচ্ছে, অর্থাৎ তাহলে 9 ঘন্টা সময় লাগছে। এখানে অপশন সি, অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন বলছে একজন ব্যক্তি মোটরসাইকেলে 180 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টায় যায়, সে সাইকেলে 8 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে যদি সাইকেলে তার গতিবেগ মোটরসাইকেলের গতিবেগের 1/6 ভাগ হয়? আচ্ছা, এটা 1/6, ঠিক আছে, 1/6 ভাগ হয়, মানে 6 ভাগের 1 ভাগ যদি গতিবেগ হয় মোটরসাইকেলের গতিবেগের। ওকে, তো এই অঙ্কটা করার ক্ষেত্রে কি করতে হবে? দেখো 180 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে 4 ঘন্টায় যদি 180 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কতটা যাবে? অবশ্যই ভাগ হবে 180/4 করো, দেখো কত হচ্ছে, 4 4 16, 4 5 20, তার মানে ঘন্টায় কতটা যাচ্ছে? 45 কিমি পার আওয়ার। ওকে, আচ্ছা এইবার বলছে সে সাইকেলে 8 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে যদি তার গতিবেগ মোটরসাইকেলের গতিবেগের 1/6 ভাগ হয়? এটা 1/6, ঠিক আছে, তাহলে মোটরসাইকেলের গতির 1/6 ভাগ মানে 6 ভাগের 1 ভাগ, তাহলে মোটরসাইকেলের গতি কত বেরিয়েছে? 45 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, 45 কিলোমিটার পার আওয়ার। এই যে 1 ঘন্টায় 45 কিলোমিটার, তাহলে এখানে বলেছে 1/6 ভাগ, মানে এই 6 ভাগের 1 ভাগ গতিবেগ হলো সাইকেলের, তাহলে 6 ভাগের 1 ভাগ 45কে 6 দিয়ে ভাগ করে দাও, দেখো কত হচ্ছে, 6 7 42, 5 6 30, তাই তো, 6 7 42 আর 3 দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, 5 6 30, 7.5। এটা কিসের গতিবেগ বেরোলো? এইটা বেরোলো সাইকেলের গতিবেগ, বাইসাইকেলের গতিবেগ, মনে রেখো, বাইসাইকেলের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 7.5 কিলোমিটার বাইসাইকেলের গতিবেগ ঘন্টায়, তাহলে বলেছে 8 ঘন্টায় কতটা যাবে, তাহলে 8-এর সাথে গুণ করে দাও, 8 গুণ 7.5, তাহলে কত হবে? 5 8 40-এর 0, 7 8 56 আর 4 60। দেখো এখানে দশমিক আছে, অর্থাৎ দশমিক এখানে বসবে, এই দশমিকটা এখানে দিলেই শূন্যটা উঠে গেল, অর্থাৎ ডান দিকে দশমিক বসালেও হয় না বসালেও হয়, তাহলে উত্তর কত বেরোলো? 60। সঠিক উত্তর হবে 60 কিলোমিটার, বাইসাইকেলে 60 কিলোমিটার পথ যাবে 8 ঘন্টায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলছে একটি গাড়ি, ট্রেন এবং বাসের গতিবেগের অনুপাত 5:9:4। গাড়ি, বাস এবং ট্রেনের গড় গতিবেগ দিয়েছে 72 কিলোমিটার পার আওয়ার। গাড়ি এবং ট্রেনের একত্রে গড় গতিবেগ কত? চলো এই অঙ্কটা করার ক্ষেত্রে কি করব, দেখো বলে দিয়েছে গাড়ি, ট্রেন এবং বাস, গাড়ি, ট্রেন এবং বাস এদের গতিবেগের অনুপাত বলে দিয়েছে 5:9:4। তাহলে এটাকে আমরা 5x 9x 4x ধরে নিতে পারি, যে গতিবেগ 5x 9x 4x, তাহলে টোটাল গতিবেগ কত? টোটাল গতিবেগ হবে 5x মানে 5x প্লাস 9x প্লাস 8x, এটা টোটাল গতিবেগ, 5x প্লাস 9x প্লাস 8x, তাহলে যোগ করলে কত হবে? 8 9 17 আর 5 22 x, এটা হলো টোটাল গতিবেগ। দেখো এইবার বলছে, আচ্ছা সরি, এইটা 4x হবে, এই যে 5x 9x আর 8x বলছি, এটা 8x নয়, এটা 4x। ওকে, অর্থাৎ এটা 4x হবে। তাহলে এবার যোগ করো, এবার যোগ করলে কত হচ্ছে? দাঁড়াও একটু মুছে দিই,
আচ্ছা, এইবার যোগ করো, দেখো তাহলে 5 9 14 আর 4 18, 18x হচ্ছে তাদের টোটাল গতিবেগ, তাই তো। এইবার বলছে গাড়ি বাস ট্রেনের গড় গতিবেগ 72 কিলোমিটার। ওকে, আচ্ছা তাহলে 18x টোটাল গতিবেগ হলো, তাই তো। তাহলে টোটাল গতিবেগ হলো কয়জনার? 3 জনার। দেখো গাড়ি ট্রেন বাস তিনটে জিনিস আছে, 3 জনার 18x টোটাল গতিবেগ, তাই তো। তাহলে 18x/3 এইটা যদি করি তবেই তো গড়, এই যে 72 কিলোমিটার পার ঘন্টা, তবেই তো এই গড়টা বেরোলো, তাই তো। আচ্ছা নিচে করি, এখানে 18x/3 ইকুয়াল টু 72, তবেই তো বেরোলো। এবার কাটাকুটি করো, 4 18 72, তাহলে এক্সের মান হলো 3 4 12, তাই তো। 3 4 12 এক্সের মান। এইবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে গাড়ি এবং ট্রেনের একত্রে গড় গতিবেগ কত। তাহলে গাড়ি কোথায় ছিল? গাড়ি প্রথমে ছিল, প্রথমে কি আছে 5x, তাহলে 5x, এক্সের মান কত বেরিয়েছে 12, তাহলে 12-র সাথে 5 যদি গুণ করি কত হবে? অবশ্যই 60 হবে। ওকে, প্লাস তারপরে দেখো কি বলেছে, প্রশ্নে বলেছে ট্রেন, ট্রেন কোথায়? এই যে ট্রেন, এই যে ট্রেন, এই ট্রেনের গতিবেগ কত ছিল? 9x, এই যে 9x এর গতিবেগ। তাহলে এক্সের মান 12 ছিল, তাহলে 12 আর 9 গুণ করলে কত হয়? 9 12 108, তাই তো। বলেছে এদের গড় গতিবেগ কত, তাহলে 108 আর 60 গুণ করলে কত, এই যোগ করলে কত হয়? 60 প্লাস 108 যোগ করলে হয় 168। বলেছে এদের গড় গতিবেগ, তার মানে এরা কজন আছে? 2 জন, 2 দিয়ে ভাগ করে দাও, যেটা বেরোবে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, অর্থাৎ 84 কিলোমিটার পার ঘন্টা। এটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। ওকে, আজকে লাস্ট প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করার আগে যেটা পুনরায় আবার বলছি যে আমার যে ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, এই ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সাথে অল নোটিফিকেশন বাটন ক্লিক করে রেখো, কারণ নতুন নতুন ইনফরমেশন পেতে অর্থাৎ আপ টু ডেট নিউজ পেতে, আপ টু ডেট ম্যাথমেটিক্সের সলিউশন, জিকে, জিএস এবং জিআই, সাথে ইংলিশের যে নতুন নতুন ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দিতে চাইছি, তো সেটা পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করে রাখতে হবে এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। ওকে, তো চলো লাস্ট প্রশ্ন। দেখো বলছে এ গাড়ি 65 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 8 ঘন্টায় গন্তব্যে পৌঁছলো, বি গাড়ি 70 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 4 ঘন্টায় গন্তব্যে পৌঁছলো, এ এবং বি গাড়ির অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তাহলে কি বলছে? দেখো 8 ঘন্টায় পৌঁছচ্ছে, দেখো এ গাড়ির গতিবেগ কত? ঘন্টায় 65 কিলোমিটার এ গাড়ির গতিবেগ, তাহলে 8 ঘন্টায় পৌঁছলো, তাহলে 1 ঘন্টায় যদি 65 কিলোমিটার যায়, তাহলে 8 ঘন্টায় কত কিলোমিটার যাবে? অবশ্যই 65 গুণ 8 কত হবে? 5 8 40, 6 48, 4 52, 520 কিলোমিটার যাচ্ছে, তাই তো। আচ্ছা, এটা কি? এ গাড়ি। ওকে, এবার বলছে বি গাড়ি 70 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 4 ঘন্টায় গন্তব্যে পৌঁছায়, তাহলে 1 ঘন্টায় বি গাড়ি কতটা যাচ্ছে? 70 কিলোমিটার যাচ্ছে, তাহলে 4 ঘন্টায় কতটা যাবে? অবশ্যই 70 গুণ 4 কী হবে? 4 7 28, 280 কিলোমিটার, এটা বি গাড়ি। ওকে, এইবার প্রশ্নে বলছে এ এবং বি গাড়ির অতিক্রান্ত দূরত্বের অনুপাত যথাক্রমে কত? দেখো এ এবং বি গাড়ির অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তাহলে এ গাড়ি গেল 520 কিলোমিটার, বি গাড়ি গেল 280 কিলোমিটার, এর অনুপাত কত? অনুপাত কীভাবে করতে হয় চলো একটু করে নিই। দেখো 520:280, কাটাকুটি করো, 0 0 কেটে গেল। আচ্ছা 4 দিয়ে করি, 4 13 52, অর্থাৎ 4 দিয়ে 52কে ভাগ করলাম, 4 13 52, 4 দিয়ে 28কে ভাগ করবো, 4 7 28, অর্থাৎ 13:7 আছে। হ্যাঁ, অপশন বি এটাই সঠিক উত্তর। ওকে, এই ছিল আজকের টোটাল আলোচনা। ওকে, টোটাল 12 নম্বর
প্রশ্ন পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এরপর নেক্সট ক্লাস অর্থাৎ সেট 3 যেটা করাবো সেটা 13 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। ওকে, থ্যাংক ইউ।